একটা গভীর অর্থ আছে। বলছেন সেটা হচ্ছে কি, এই তার শব্দের দুটো শক্তি, অভিধা হলো, লক্ষণা হলো, ব্যঞ্জনা হলো। আবার এই যে অভিধা শক্তি, আমার যে আমি যে একাগ্র হয়ে সেই অভিধার ভিতরের তাৎপর্যটা বুঝবো, যার জন্য আমরা এই ক্লাসটা করছি, কথাগুলির আমাদের ভিতরের তাৎপর্যটা আমাদের হৃদয়ে গ্রহণ করার জন্য, ধারণ করার জন্য, মন দিয়ে ধারণ করে হৃদয় স্থাপন করার জন্য। তাহলে এই যে অহংকারের গ্রন্থি, তাহলে এটা হলো অভিধা শক্তি। এর ভিতরের ব্যঞ্জনাটা হলো কি? ব্যঞ্জনাটা হলো আমার আমিত্ব যেটা, সেটা আমাকে বেঁধে রাখে। দড়ি যেমন গিট গিট দিলে বেঁধে রাখে, বেঁধে রাখা যায় দড়ি দিয়ে, যেমন আমাকেও অহংকার গিট দিয়ে বেঁধে রেখেছে, গাঁটে গাঁটে বেঁধে রেখেছে। সেটা কি? আমার আমিত্ব। তাই মা এটাকে বলছে এটা রূপক। তাহলে রূপক থাকলেই, এটা তো একটা উদাহরণ দিই, রূপক, রূপক একটা মানে উপমারই একটা ভাগ, রূপক অলংকার এটা একটা। কিন্তু এর ব্যঞ্জনাটা কি? ব্যঞ্জনা অর্থটা বার করতে গেলে অনির্বাণজি বলছে আমাদেরকে অন্তর্মুখী হতে হবে, একাগ্র হতে হবে, দুটো হতে হবে। অন্তর্মুখী হতে হবে, খুব ভালো করে আমাদের শুনতে হবে কিন্তু মনোযোগ দিয়ে। অন্তর্মুখী হতে হবে ব্যঞ্জনা অর্থটা বার করতে গেলে, আর একাগ্র হতে হবে। তাহলে অন্তর্মুখীনতার শক্তি হলো কি? তার আবার শক্তি আছে। তার শক্তিটা হচ্ছে বেধ, বয়কার ধ, মানে বিদ্ধ করা। অন্তর্মুখী হয়ে আমি সব থেকে গুটিয়ে নিয়ে নিজের মধ্যে ভাবছি, তার শক্তিটা হলো বেধ, বয়কার ধ, শাস্ত্রের কথা, অর্থাৎ বিদ্ধ করা। আর একাগ্রতার শক্তিটা কি হলো? ঊর্ধ্বায়ন, ওপরে ওঠা, মনের ওপরে ওঠা। একাগ্রতা তো মন দিয়ে করছি, সে মন দিয়ে করার পরে আমাকে বেধ আমাকে বিদ্ধ করে দিল, আমাকে অন্তর্মুখী হয়ে আমাকে অর্থটার দিকে আমাকে নির্দিষ্ট করে দিল, দিক নির্দেশ করে দিল ব্যঞ্জনা শক্তির দিকে। আর একাগ্রতার শক্তি কি করলো? আমাকে ঊর্ধ্বে প্রসারিত করলো।